আসলে ভাইকে ছাড়া আমরা কেমন ঈদ করেছি সেটা তো আমরা ভালো জানি আমাদের মনের অবস্থা কী। কারণ আমরা যখন বড় হয়েছি, বড় হওয়ার পরেই আমার বড় ভাইকে আমরা দেখেছি। তারপর আমার বাবা মারা গেলেন। মারা যাওয়ার পর থেকে আমরা বাবার জায়গায় আমার বড় ভাইকে দেখছি। তো এখন বড় ভাইকে ছেড়ে এই বাড়িতে আমাদের খুবই মানে ভালো হয়নি, খুবই খারাপ হয়েছে। যেমন এলাকা থেকে অনেকেই অনেক কমপ্লেন করে আমাদেরকে যে আজকে এবার আব্বাস ভাই নাই, আমাদের অনেক কিছু থেকে আমরা বঞ্চিত। এখন আমার মেজো ভাই এবং মির্জা খোকন এবং আব্বাস ভাইয়ের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস, ওরা যথেষ্ট চেষ্টা করেছে যে একটু দাদা ভাই আব্বাস ভাইয়ের মতো করে কাজ করার জন্য। কিন্তু আসলে কি একজনের গ্যাপটা পূর্ণ হয়, কিন্তু 100% হয় না। তো যাই হোক, আমরা দাদা ভাইয়ের জন্য তো অনেক দাদা ভাইকে মিস করি, এখনও মিস করি। আমরা যখনই আমার দাদা ভাইয়ের বাসায় যাই, দাদা ভাইয়ের চেয়ারটা খালি থাকে, আমরা খুব মিস করি টেবিলে। তো আমরা আশা করছি এবং আশাবাদী আগামী 1 মাসের মধ্যে দাদাভাই আমাদের মাসে ফিরে আসবেন এবং এলাকাবাসীর যে আকাঙ্ক্ষা যে ওনার অনুপস্থিতিতে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, আমরা আশা করছি যে আগামী 1 মাসের মধ্যে আমার ভাই ফিরে এসে এলাকাবাসীর মনের আশাগুলি পূর্ণ করবেন। আর ওনার ছোট ভাই আমার মেজো ভাই মির্জা খোকন এবং ওনার যে বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস, ওনারা যথেষ্ট চেষ্টা করতেছে। তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এখানে তো আসলে আমার কিছু বলার নাই, আমার ছেলে অনেক কথাই বলেছে এলাকাবাসীর জন্য কেন সে আজকে এই আয়োজনটা করেছে, আপনারা সবাই শুনেছেন। তো আমিও চাচ্ছি এলাকার এই যে কর্মীরা আমাদের যে পরিচ্ছন্নতা, আমাদের যে মশা নিধনটা উপহার দেয়, আমরাও চাচ্ছি ওদের সাথে মিলেমিশে থাকতে। আজকে যে একসাথে বসে খাওয়া আমার ছেলে আয়োজন করেছে, এটা আসলে সবাই করে না। ভালো লাগতেছে, খাবার আমরা গরিব মানুষ খাওয়াইতেছে স্টাফ হিসাবে, ভাই বন্ধু হিসাবে। যাকে আলহামদুলিল্লাহ লাগে দোয়া করি ওই জানি আঙ্গুর সাথে কাজকর্ম করে থাকতে পারে। সব ভালো লাগছে, কাজ ভালো লাগছে, সব ভালো লাগছে। আপনি কি খেয়েছেন? হ্যাঁ, খেয়েছিলাম। কেমন হয়েছে? ভালো লাগছে। তো যেহেতু আমার ছেলে করেছে, আমিও কথা দিচ্ছি, আমি ওনাদেরকেও বলেছি যে আজকে আমার ছেলে আমার বাড়ির গ্যারেজে আপনাদেরকে খাওয়াইছে, নিশ্চয়ই এরপর আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে আপনাদেরকে হলরুম ভাড়া করে খাওয়াবে। তো আমি চাচ্ছি এই সমন্বয়টা আমাদের মধ্যে থাকুক। কর্মীরা আমাদেরকে এত সুন্দর এলাকা পরিষ্কার করে, ডোবানালা পরিষ্কার করে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে রাখবে, আমরা যদি ওনাদের সাথে না থাকি ওনারা উৎসাহিত হবে না। তো আজকের এই আয়োজনটাতে ওনারা অনেক উৎসাহিত। তো আমরাও চিন্তা করতেছি আগামীতে আমরা এদেরকে নিয়ে হলরুমে বসে আমরা একসাথে খাবো। আপনারা যদি আমার রাজনৈতিক পরিচয় চান, তাহলে আমি মুন্সিগঞ্জ জেলার মহিলা দলের উপদেষ্টা, সাবেক শাহজাহানপুর থানার সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটি জলবায়ু বিষয়ক সম্পাদক।